কোটিপতি, তার বিবি কিন্তু বড় আল্লাহওয়ালি, দিনওয়ালি, ইমানওয়ালি, কলমাওয়ালা, কিন্তু পরোজগারিনী, দিনদারিনী, বড় আল্লাহওয়ালি বিবি। স্বামী দুইজন খেতে বসা বাবা। ইতিমধ্যে একজন ভিখারি ভিক্ষা করতে এসে বলে, কে আছো বাবা? ও মা, 3 দিনের বড় না খাওয়া ক্ষুধার্ত ব্যক্তি, দুটো খাবারের ব্যবস্থা করে দাও। বিবি কিন্তু বড় পরোজগারিনী, বড় দিনদারিনী। খাবারটা নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে ওই ভিখারি ফকিরকে যখন খেতে দিবে, সঙ্গে সঙ্গে বিবি স্বামী কিন্তু রেগে গেল। সঙ্গে সঙ্গে বিবিকে বলল, বিবি বাড়াও, আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। তুমি কার হুকুমে দান করেছো বলো? কে তোমাকে দিতে বললো বলো? তুমি কিসের জন্য দান করেছো বলো? বিবিকে বাড়ি থেকে বের করে দিল। ওই ফকির মিসকিনের কাছ থেকে খাবারটা কেড়ে নিল, তার গলায় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। ও মুসলমান, আল্লাহর কোরআন বলে দিয়েছে, বান্দা শোনো, তোমার কাছে কেউ যদি হাত পাতে, তোমার কাছে যদি কেউ যদি কোনো জিনিস চায়, তোমার কাছে যদি কোনো মানুষ যদি বলে আমাকে কিছু দাও, তুমি দিতে না পারলে ঠান্ডা মাথাতে শান্ত মতোই তাকে ফিরিয়ে দিবা, কিন্তু তাকে গালি গোলাজ করবা না, তার সঙ্গে খারাপ কোনো মন্তব্য করবা না। জি, ফকিরের গলায় ধাক্কা দিয়ে বের করে দিল। রাস্তায় ফকির যায় আর বলে, আল্লাহ আমাকে খেতে দিবে না তো কি হলো, কিন্তু আমাকে গলায় কেন ধাক্কা দিবে, আমাকে কেন গালি গোলাজ করবে? ওগো আল্লাহ, এর বদলা তুমি দিবা। আমি মজলুম, আর রাসূলুল্লাহ বলেছেন 3 জনের দোয়া কবুল হয়ে যায়। এক হলো মা বাপ, দ্বিতীয় নম্বর হলো মুসাফির ব্যক্তি, আর তৃতীয় নম্বর ওই মজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়াকে ব্যর্থ করে না, আল্লাহ তার দোয়াকে কবুল করে না, কবুল করে না। তাই আমি বলবো বাপ, এই ঘটনাটা আমি আপনাদের কাছে তুলে ধরি, কিন্তু তার আগে 6 নম্বরে এমন কোনো আল্লাহর বান্দা হবে না, ওগো মেদির ধারের মানুষ, কাটাগাছির মুসলমান, আমার আল্লাহর কোরআনের জন্য মাত্র 10,000 করে টাকা। কি নাম ভাই? আব্বার নামে 5,000 যাবার 2,000 কি বললো? ও আল্লাহ আল্লাহ রব্বে যারা বান্দা একাডেতে ছিল, এ বাপেরও নামেতে নগদ 5,000 দিল, আরো 2 টাকার বাপেরও কারণ এই আল্লাহ দিজু তোর বাপকে গো সুখেন জীবন। আল্লাহ আমিন। বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল, বেনামিতে দেখো মাওলা 3200 দিল, আরো 2 করে আমি বেনামের কারণ এই আল্লাহ তুমি দিজু তুমি সুখের জীবন। সুবহানাল্লাহ। এই মসজিদের যে কাজ করছে টালি মিস্ত্রি ঠিকাদার নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ। তো ফুটে পয়সা গো। হ্যাঁ, আল্লাহ রব্বে কইসা কই আল্লাহ রবে জানা বান্দা কোথায় বসেছিল, এ টালি মিস্ত্রি গো দেখো 5,000 দিল, আরো দোয়া করে যাবি করে করো বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। আল্লাহ আমিন। আমি আপনাদের ভিতরে বলবো কাটাগাছের মুসলমানেরা, ও আল্লাহর গোলাম, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, আজকে অনেকের জন্য দুঃখিনী দরদিনী মা ওই কবরে শুয়ে বলছে, আল্লাহ এমন কোন চাতো, এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের বেটি নাই
আজকে কবরের ভিতরে বড় গ্রেফতার হয়ে গেছি। ওই মা আপনার জন্য আমার জন্য কত কষ্ট করেছে শুনেলেন। বিজ্ঞানিকরা বলে ওই মায়ের পেটে যখন বাচ্চা এসে যায়, মা ঘুমাতে পারে না, খেতে পারে না, মা চলতে পারে না, বসতে পারে না, উঠতে পারে না। এক একটা দিন, এক একটা রাত মায়ের জন্য বছরের সমতুল্য হয়ে যায়। নামাজ নদীন যখন হয়ে যায় বাবা, মা যখন জননী শোনা আমার স্বামীর কাছে গোপনে বলে, স্বামী গো, আমি আপনার সঙ্গে চলতে গিয়ে যদি কোনো বেয়াদবি করে ফেলি, ও স্বামী আপনি আমাকে দয়া করে আপনি ক্ষমা করবেন, মাফ করে দিবেন। আমার শরীরটা ভালো না, আমি জানি না আমি আর বেঁচে আসবো কিনা। স্বামী গো, আমার কলিজা সন্তানদেরকে রেখে গেলাম, তাদের সঙ্গে দয়া করে মা করে মায়ের মমতা ভালোবাসা দিয়ে রাখবেন গো স্বামী। ওই মা অপরুষের ঠেটারে যখন চলে যায়, চলে যায়, বিজ্ঞানিকরা বলে ওই মায়ের শরীরটা তা শুকিয়ে যায়, এত কষ্ট এত শুকিয়ে যায়। তার সামনে যদি সমুদ্রের পানি এনে দেওয়া হয়, ওই মা এক নিঃশ্বাসে মনে হয় শেষ করে দিবে। কিন্তু বিজ্ঞানিকরা বলে ওই মা যখন অপারেশন থিয়েটারে ঢুকে বলো, মায়ের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় কলিজায় সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, কলিজা পেটে চৌচির হয়ে যায়। খালি চৌচির না, ওই মায়ের শরীর দিয়ে কেজি 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 রক্ত ঝরে যায়। বিজ্ঞানিকরা বলে ওই লাঠিতে যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, ওই লাঠিটা যদি কোনো পুরুষের কলিজাতে মারা হতো, পুরুষ সঙ্গে সঙ্গে কলিজা ফেটে মারা যেত। মা বড় আদরের জিনিস, মা বড় আদরের জিনিস। তাই যাদের মা দুনিয়া থেকে চলে গেছে, যাদের মা কবরে শুয়ে আছে, চাতো পার নাই তাকায়, যাদের মা অসুস্থ হয়ে পড়ে আছে, ওই মায়ের জন্য ইনশাল্লাহ আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, ওই মায়ের জন্য হাতখানা বাড়িয়ে দিয়ে আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য একটু হাতটা উঁচু করে দিও। এ দেখেন আল্লাহর বান্দা 1,000 টাকা। ওই আব্বা সুদিন কে গো, কই এদিকে আসো, এদিকে আসো। তুমি 5,000 টাকা দিয়ে পাইলে গেলে হবে? তুমি খেপা কো টাকা তোমার কাছে আমি আরো বেশি নিব, তুমি পরে দিও তাও ভালো। বলো ইনশাল্লাহ, বলো কত? না হবে না তো ভাই, অসুস্থ কি করো তুমি? মাশাআল্লাহ, আল্লাহ তোমার হায়াত দারাজ করো, আল্লাহ তুমি জানে মানে বরকত দিও। আল্লাহ রফি জানা বান্দা আব্বাস দিয়েছিল, ভাই বড় নামেতে আরো 5,000 দিল। এ নগদ দিয়ে হয়ে গেল 10 হয়ে গেল। এই আল্লাহ তুমি দানের বললাম 10,000 টাকা আছে, আমার মায়ের খানিক জমি বেচেছিলাম, 1 লাখ টাকা, 10,000 টাকা আপনাদের 1 লাখ। কোথা বাড়ি আপনার? এখানে বাড়ির কাছাকাছি। তো আপনাদেরকে দিচ্ছি বলছেন যা, আপনাকে এখানে বাড়ি লাই, তো আপনি 1 লাখ টাকা জমি বেচে মাত্র 10,000 টাকা আর কে দেবে? অত হবে না। এই গ্রামের মাদ্রাসা আরো 10,000 টাকা লাগবে। আপনার ভাইগুলাকে যে বলবেন যে হুজুর বলে আরো 10,000 নেবে, মাদ্রাসা মসজিদের জন্য আপনাদের গ্রামের লেগে দিবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন 10,000 টাকা দিবেন নাই? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ যেদি আসলো আসলো নাকি। আল্লাহু আকবার, আল্লাহ রব্বে। থামো, খাপা গেলে দোয়া করেন, টাকা দিবে লোক দোয়াটা হইতে দিছে না শুধু যখন। হ্যাঁ, আল্লাহ রব্বে যারা বান্দা এখানেতে ছিল 10,500 নগদ টাকা গদা নিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ তুমি দিও। কে দিলটা? 4,000 টাকা মনে বড় ভাইয়ের নামে আর মায়ের নামে, বড় ভাই আর মায়ের নামে মিলে 4,000।
এত সন্তুষ্ট হয়ে যাবো? আর 6,000 টাকা দিয়ে পরে দিন, বলেন ইনশাল্লাহ 1 বছরও দেবেন। আরে 1 বছর দেবেন কেন গা? এই লোকটা বুঝছে কি রে? আসেন বসে বলেন ইনশাল্লাহ, বলেন 1 বছর টাইম। হ্যাঁ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। কি নাম? আছর আলী। দেখেন তো 1,000 টাকা লিখেন, 4,000 নগদ, 6,000 বাকি ইনশাল্লাহ। আল্লাহ রব্বে যারা বান্দা আছর আলী ছিল মার ভাই নাকি, মার ভাইয়ের নামে 10,000 দিল। এ কানেতে শুনিলাম আমি আছে অসুস্থ হালতে, ও দাঁড়ে জানি তুমি দানের বদলে এরকম ছেলে আর ভাই যদি এখানে থাকিত 10 কোটি টাকা পালা লেগে যেত। আরো দুবা করি আমি করি গরবানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনা। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। দারজুল, দারজুল 5,000, 2,000 টাকা নগদ, 3,000 টাকা বাকি। আল্লাহ তার দেখিতে করোনা গো ফাঁকি। দারজুল সাহেব তিনি 5,000 টাকা দান দিয়েছে। আল্লাহ তোমার রূপে যারা বান্দা দারজুল ছিল 5,000 টাকা তোমার বান্দা দেখো দিল। আর একজন বান্দা দেখো বেনা বিতে ছিল নগদ 2,000 টাকা তোমার বান্দা দিল। আল্লাহ আমি আল্লাহ রব্বে যারা বান্দা কোথায় বসেছিল নগদ মা বাপের নামে 2,000 দিল। আরো দুবা করি আমি তার মা বাপের কারো দিও 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 তুমি সুখের জীবন। এই আবার কত আগাইতে বলতে মা বোন রাখবে না আগো, মা বোনেরা তোমরা একটু আগে আগে বসো, মা ওরা জীবন আসবে না খেপা নাকি। এক রাজা তার মন্ত্রীদেরকে বলছে আমাকে যে টাটকা মিথ্যে কথা শোনাবি তাকে পুরস্কার দেবো। মন্ত্রীরা বলছে টাটকা মিথ্যে কথা বা কি রে ও কোথা খুঁজে পাবো আমি? তো এক ন্যাংরা মন্ত্রী যে বলছে বাবা ন্যাংরার আবার বুদ্ধি ভালো বুঝলেন না। হ্যাঁ ন্যাংরা বলছে যে হাবা না, দেখলে আমি এক জায়গায় 10টা মেয়ে বসে আছে কিন্তু চুপচাপ মুখে কুলুপ দিয়ে বসে আছে, কেউ কারোর সাথে কথা বলছে না। তো ন্যাংরা বলছে, ন্যাংরাকে বলছে এটা হচ্ছে পাকা মিছে কথা। মেয়ে ছেলে বসিবার কথা বলবে না এটা মানা যায়, এটা টাটকা মিথ্যে কথা হলো। এটা কি বললে নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে, আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজার দেখো নারীদের ঢল, শহরে বাজার দেখো এ নারীদের ঢল। আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশিকি বানায়, আর দেশটা রাজ ধ্বংস হলো নারীর বেপরদায়। ও আমার জননী আমার মায়েরা, আমি তোমাদের সামনে বয়ান করবো, মা বক্তব্য করবো। জননী খাদিজার মতো, আয়েশার মতো, ফাতেমার মতো, সুমাইয়ার মতো আমি তোমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিয়ে যাব আজকে ইনশাআল্লাহ। ও জননী গো আসুন জননী, তোমরা একটু আগে আগে বসো, মা সবাইকে বসতে দাও, আর আল্লাহ রাস্তায় একটু হাতটা বাড়িয়ে দাও। ওই 2,000 টাকা দিল ওটা, আর 3,000 টাকা নগদ বসে এই ধার কই সে কই আপনি এই টাকাটা হইলে তো 2,000 টাকা এলেন 2,000 লেন। হ্যাঁ আমি দেখে নিছি বেশি দিকে এলাম, ঘুরি দেবো। আমি মনে হয় কি খাপা দেখি তোমার কি নাম জোহর শেখার 8,000 টাকা লাগবে, পরে দেবেন ইনশাল্লাহ। বলেন
ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ লিখেন যে হচ্ছে 8,000 টাকা বাকি 2,000 টাকা নগদ। আর বুঝবা জীবনে মৌলবীকে আমি নিয়ে তা বুঝবে বুঝলেন। আল্লাহ ও তো 5,000 টাকা দিবে তো আমি জানি, ওকে তো আমি চিনি তো। তাজির শেখ কত? আর 4,000 বাকি। দেখেন তাজির শেখ 5,000, 1,000 নগদ আর 4,000 টাকা বাকি দাদা দাদির নামে। দাদা দাদি খুব ভালোবাসত মনে হয় নাকি? হ্যাঁ, দাদা দাদির নামে 1,000 টাকা তাজির শেখ আর বাকি 4,000 মিলে 5,000। জগর সাহেব তিনি 10,000 টাকা, 8,000 টাকা বাকি আর 2,000 টাকা নগদ। 7,000 হলো। শোনেন, আমি আপনার হাতে টাকা নিব না, আপনি মুসাফারা করেন। আসেন আসেন। আল্লাহুম্মা কি নাম? শেরজুল। আপনার বুদ্ধি শুদ্ধি নাই নাকি? হ্যাঁ, আপনি 7,000 টাকা কোন হিসেবে দিলেন? হয় 5,000 দিবেন, নয়তো 10,000 টাকা দিবেন। ঠিক আছে, আর 3,000 টাকা দিয়ে নেবো ইনশাল্লাহ। ঠিক আছে, এই দেখেন 3,000 টাকা লিখে শারজুল সাহেবের 1 বছরও দিবে ইনশাল্লাহ। হ্যাঁ, শারজুল শেখ 7,000 টাকা নগদ আর বাকি থাকলো 3,000 দেবেন ইনশাল্লাহ। আল্লাহ রফে যারা বান্দা শারজুল শেখ ছিল, 10,000 টাকা তোমার বান্দা দেখো দিল। আরো দুয়া করি আমি করি গরবান। এই কত? আর 5,000 দিন যাও ভাই, পরে দিও ইনশাল্লাহ। বলো। হ্যাঁ লিখেন জবেদ শেখ 10,000। তোমার চা খাই বন্ধ করো। জবেদ শেখ আমি বকছি, আমি চা খাচ্ছি না, ও চা খাইয়ে লিখে ফেলছে। জবেদ শেখ নগদ 10,000 টাকা লিখতে হবে না। লিখো না, নগদ দিয়ে দিছে 10,000। লিখুন না, 10,000 টাকা দিয়ে দেন সকালে, তাহলে বাকি তাহলে লিখে রাখো। তাহলে সকালে বাইচান নাকি? হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। জবেদ শেখ আল্লাহর পেয়ারা বান্দা জবেদ শেখ ছিল, 10,000 টাকা তোমার বান্দা দেখো দিল। শোনেন, আগামী কালকে আমার জালসা ওই পূর্ব মেদিনীপুর, একবারে দীঘা দেখেছেন? দীঘার ডান দিকে যে মাদ্রাসা, ওই মাদ্রাসায় জালসা বাবা। ওই যে গেট আছে, হ্যাঁ সুবহানাল্লাহ। কত রেখে দিল মিন্টু শেখ? কত আছে ভাই? আর 5,000 ইনশাল্লাহ থামিয়ে দিবেন। হ্যাঁ, মিন্টু শেখ। হ্যাঁ, মা বাপ মারা গেছে। আল্লাহুম্মা আমিন। এই দেখেন যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, এই বাপেরও কত গো ছেলের মনে হয়ে গেল। আরো 2 কোটি টাকার বাপের কারণ, বাপকে কবর দিও সুখের জীবন। জানি না তোর বাপ মালা আছে কে গানতে, জানি তুমি দনের হালতে। আমি বয়ান করতেছিলাম, হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব নবী গো, আমি আপনার কাছে কোনোদিন কোনো জিনিস চাই না। ওগো নবী, আমি মক্কার জমিনে সব থেকে বড় ধনট্ট নারী ছিলাম। আমি কোটি 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 টাকার মালিক। নবী গো, আমি সমস্ত ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলাম। ওগো নবী, আপনাকে কোনোদিন জিজ্ঞাসাও কোনোদিন করি না। না থাকি, অসুবিধা কি থাকি না? হ্যাঁ, অসুবিধা নেই। আল্লাহু আকবার। এই দেখেন নুরশেদ, আল্লাহর পেয়ারা বান্দা নুরশেদ ছিল, 5,000 টাকা দেখো নগদ দানিল। আরো দোয়া করে আমি নুরশেদের কারণ, আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন। আর একজন বাচ্চা দেখো এখানেতে ছিল, 1,000 টাকা দেখো বান্দা গো দানিল। আরো দোয়া করি তোমার বান্দার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুরুদাহানেতে। আর একজন বান্দা দেখো নাম না বলিয়া 1,000 টাকা দিল নগদ মাদ্রাসা ভাবিয়া। আহাদুল বাকি 5,000 লিখেন। আল্লাহুম্মা আমিন। আহাদুল দেখো, হাফিজুল কত ছোট? সুবহানাল্লাহ। যোগ্য মায়ের যোগ্য ছেলে হাফিজুল গো ছিল, যোগ্য মায়ের যোগ্য ছেলে হাফিজুল
বুজুর্গ ছিল এ নগদ 5,000 টাকা মায়ের নামে দিল আহারে দরদের মা আছে কি হালতে তারে আলিও তুমি ছেলের জানেতে আরো দোয়া করি আমি করি গৌরবানা আল্লাহ তুমি তার মাকে গো কখনো হো সেক্রেটারি ভাই কত দিছে মারা গেছে 10,000 টাকা মানে কি সেক্রেটারি ভাবা কমিটি বোর্ড ঝুলিয়ে নিয়েছে এখানে আর 8,000 টাকা লিখে রাখুন লিখেন সেক্রেটারি সাহেবের ভাইয়ের নামে বাপের নামে দিল 5,000 টাকা এখানে এখানে কত আছে 2.5 আছে আর 7,500 অল্পই তো 1 বছরও দিবেন আপনি ইনশাল্লাহ লিখেন 7.5 বাকি যোগ্য বাপ কি নাম সাজ্জাদ শেখ যোগ্য বাপের এই